পারুলিয়া কোস্টাল থানায় আপনারা একটা অভিযোগ দায়ের করেছে। আর কি ঘটেছিল যার প্রেক্ষিতে এই অভিযোগ আপনাকে করতে হলো, বা এই যে হুমকি বা একটা আশঙ্কা করেছেন আপনি লিখেছেন অভিযোগে, কি ঘটেছিল? আমাদের এখানে শুক্লা হাজরা বলে একজন ব্যক্তি আছে, যিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় আমাদের গ্রামে একটি সরকারি খাস জায়গা আছে, সেখানে জোর জবরদস্তি দখল করে বাইরের গুন্ডামস্তানদের নিয়ে ক্রমাগত সেখানে মদ্যপান করায় এবং সেই গুন্ডামস্তানদের দ্বারা এই গ্রামকে সবসময় প্রভাবিত করার চেষ্টা করে এবং গ্রামের মানুষের মধ্যে সবসময় অশান্তি এবং হিংসা লাগানোর চেষ্টা করে। এর পরিপ্রেক্ষিতে আমরা উপরে বারবার কমপ্লেন জানানো সত্ত্বেও উনি যারা তৃণমূল করতো, সেই তৃণমূলের গুন্ডা বাহিনী নিয়ে আমাদের গ্রামের কর্মীরা যারা হচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মী, যারা এই ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতির যে ফ্লেক্সগুলো লাগিয়েছিল, ওরা ইচ্ছাকৃতভাবে সেগুলো হচ্ছে নিজেদের লোক লাগিয়ে সেগুলো ছেড়ে আমাদের গ্রামের মানুষের নামে বদনাম করার চেষ্টা করছে। এবং এই নিয়ে ওরা প্রায় শতাধিক গুন্ডামস্তান শুক্লা হাজরার নেতৃত্বে, সহযোগিতায় এবং গৌতম বাগ, যিনি তৃণমূলের অ্যাক্টিভ একজন কর্মী ছিলেন, এখন বর্তমানে বিজেপির মধ্যে ঢুকে এখন নিজেকে বিজেপি পরিচয় দিয়ে বিজেপির কর্মীদেরকে সেখান থেকে বের করে দিয়ে তৃণমূলের মোস্তানদের দিয়ে বিজেপিটাকে চালানোর চেষ্টা করছে। এবং যে গ্রামগুলো বিজেপি অ্যাক্টিভ দীর্ঘদিন ধরে, সেই গ্রামগুলোকে তৃণমূলের নেতৃত্ব দিয়ে চালানোর চেষ্টা করছে। এই কারণে এই গ্রামে এই অশান্তি, যার জন্য আমরা সমস্ত গ্রামবাসী মিলে এই অভিযোগটা আমরা দায়ের করেছিলাম পারুলিয়া কোস্টাল থানাতে। এটা 30 তারিখ রাত প্রায় 12টা নাগাদ ওদেরই কিছু গুন্ডামস্তান মদ্যপান অবস্থায় এখানে এসে ওরা ফ্লেক্স ছেড়ে, মানে শুক্লা হাজরা, হ্যাঁ শুক্লা হাজরার নেতৃত্বে। আচ্ছা, গৌতম বাবু কি উপস্থিত ছিলেন? না, 30 তারিখে গৌতম বাগ উপস্থিত ছিলেন না। 31 তারিখে গৌতম বাগ প্রায় শতাধিক গুন্ডা বাহিনী নিয়ে আমাদের গ্রামে ঢুকে গ্রামের মানুষকে ভয় দেখানোর একটা পরিস্থিতি তৈরি করে। এই প্রেক্ষিতে আপনারা গতকালকে থানায় জানিয়েছেন, থানার তরফে কি বলা হচ্ছে? থানার তরফ থেকে প্রথমে থানা একটু অসহযোগিতা করলেও পরবর্তীকালে থানা সেটা সহযোগিতা করে এবং আমাদের কাছ থেকে সেটা কমপ্লেনটা ওরা নিয়ে রিসিভ করে এবং আমরা চিন্তা ভাবনা করেছি এবং এটা পরবর্তীকালে আমরা এসপি এবং ডিএসপি লেভেল পর্যন্ত নিয়ে যাব, যাতে এর সঠিক সমাধানটা আমাদের গ্রামের মানুষ পায়। না, অভিযোগ করার পরে আসেনি, কিন্তু গত ওই 31 তারিখ রাত্রে, যেদিন রাত্রেবেলা ওরা শতাধিক গুন্ডামস্তা নিয়ে, তৃণমূলের গুন্ডামস্তা নিয়ে শুক্লা হাজরার সহযোগিতায় এবং গৌতম বাগের নেতৃত্বে এখানে যে গুন্ডামস্তা নিয়ে আসা হয়েছিল, ওই দিন রাত্রেবেলা হচ্ছে আমার কাছে একটি ফোন আসে এবং সেখানে আমাকে ওপেন থ্রেট দেওয়া হয় আমি যেন এই গ্রাম ছেড়ে চলে যাই ফ্যামিলি নিয়ে, না হলে আমার মুন্ডু কেটে নেওয়া হবে এবং মানে আমাকে যত টাকা প্রয়োজন পড়ে ওরা আমার পিছনে ঢালবে আমাকে পুরো শেষ করার জন্য। এটা করেছিল গৌতম বাগের ভাই দীপক বাগ এবং তার সমস্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে। বিজেপির কোনো কর্মী না, দীপক বাগ বিজেপির কোনো কর্মী নয়। যেহেতু উত্তম বাগ এবং দীপক বাগ এবং গৌতম বাগ এরা 3 ভাই, উত্তম বাগ আমাদের মাননীয় মন্ডল প্রেসিডেন্ট, সেই সূত্রে এরা 2 ভাই আগে যারা তৃণমূল করতো, সেই গুন্ডামি মস্তানিটা তার থ্রুতে উত্তম বাগের নেতৃত্বে এখানে করার চেষ্টা করছে প্রতিটা গ্রামে। আমার নাম তিলক কয়াল, এই গ্রামের নাম দক্ষিণ কামারপুল গ্রাম পঞ্চায়েত। মানে যখন এই ঘটনা ঘটে, যার প্রেক্ষিতে আজ এই অভিযোগ করা হয়েছে, আপনারা সেই সময় গ্রামে উপস্থিত ছিলেন, কি ঘটেছিল? গ্রামবাসী সেই সময় মোটামুটি সবার বাড়িতেই ছিল, এখানে বাইরে হালকা ফুলকা কেউ 2-4 জন হয়তো ছিল। ওরা যখন চেঁচামেচি ঘোরঘোর শুরু করে বাইরে বেরিয়ে এই ঘুরায়, তখন সবাই বেরিয়ে এসছে। আসার পরে ওরা সবাইকে থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে, কারা করেছে এইরকম কাজ বলে হাত পা কেটে নেব, এই অনেক রকমের থ্রেট দেওয়ারেই করছিল তারা। সেই সময় গ্রামবাসী সবাই চুপ করেই ছিল। বারবার একটা কথাই বলছিল, শুক্লা হাজরার লোকজনের নেতৃত্বে এইসব কাজগুলো করা হয়েছে, কিন্তু তারা মানতে রাজি নয়। আমাদের গ্রামবাসীর নামেই তারা মিথ্যে বদনাম করার চেষ্টা করছে যে গ্রামবাসী সবাই জোট হয়ে এই কাজগুলো করেছে। কে ছিল তাদের, কি কাউকে চিনতে পেরেছেন? হ্যাঁ, না, যারা এসেছিল হুমকি দিতে এসেছিলেন শুক্লা হাজরা, সঙ্গে ছিল গৌতম বাগ, আর ওর নেতৃত্বে আরো অনেক লোকই ছিলেন। 31 তারিখ রাত 9টা নাগাদ হয়েছিল। রঞ্জিতা রাম তো ভালো, নাহলে অন্য কিছু ব্যবস্থা পাঠাবে, এটাও বলেছে। এটা কে বলেছিল? আমি কিন্তু সত্যি ওদের নাম জানি না, 2 জন লোক গিয়েছিল। আমরা তো সবার নাম ধরে বসে থাকি না যে কে কে এরকম কার কি নাম, তখন দিয়ে বলেছে। আমাকে আবার করে আমাকে গ্রামে বলেছে যে নতুন নতুন রাজনীতি করছিস, তোর অবস্থা খুব ভালো হবে, তোকে লাখ লাখ টাকা দেবো, সাথে অনেক ছেলেপুলেও দেবো, নানা রকম বাজে বাজে ভাষা বলছে, তোকে যা করবো তোকে জেলের ভাত খাওয়াবো আমার বলেছে। আমাকে ডাইরেক্ট মানে থ্রেট দিচ্ছে, তোকে জেলের ভাত খাওয়া। কে এটা কে বলছে? শুক্লা হাজরা। মানে এরকম মানুষ গ্রামে এসে সবাই মানে এমনই বলছে। সেই দিনে যা আমাকে গৌতম বাগ বললো, লাস্ট পর্যন্ত শেষে ছেলেগুলো বলে গেল, সবার তো নাম জানি না, ওরা লাস্টে বলছে ঠিক আছে, 85 নম্বর হতে কোনো তো কাজ তো হবেই না, আর এদের পাশে থাকার মতো কোনো মানুষ থাকবে না, যা দেখতে পাচ্ছি এরকম করে বলে যাচ্ছে। থ্রেট দিয়ে গেল। তার কাছে সাথে ছেলেদের সাথে গোটা 5 মেয়েরাও রয়েছে, তাদেরকেও তুলে নিয়ে যাবো, অবস্থা খুব খারাপ হয়ে যাবে, যা এরকম করে বলে মেয়েদের তুলে নিয়ে যাওয়া
এরকম হচ্ছে, অবস্থা খুব খারাপ হয়ে তুলে নিয়ে গেলে তবে এরা বলবে কে ছিঁড়েছে ওটা, কিন্তু আমরা তো কিছুই জানি না। রাত্রে হয়েছে, আজকে আমাদেরকে গৌতম বাবু বলছে এটা কি হলো, আমাকে জিজ্ঞাসা করছে এটা কি হলো, তা সত্যি এটা কি হলো আমরা তো জানি না। ওরা লাস্টে সব বাইক নিয়ে চলে যাওয়ার পর শেষে কটা ছেলে ছিল, ওরাই এরকম ভাবে বলছে যা হবে সে পরে দেখা যাবে, আগে চলো যেখানে যা। এখন কি অবস্থা আছেন আপনারা? মানুষের নামে উল্টো পাল্টা কেস দিচ্ছে, বদনাম দিচ্ছে, অনেক কিছুই বলছে নানা রকম, ছেলে বলো মেয়ে বলো উল্টো পাল্টা কথা বলছে। তা আমরা সত্যিকার এর বিচার চাই, ভালোভাবে আমরা শান্তিতে থাকতে চাই, আমাদের গ্রামের লোক এটাই চায়। আমরা তো জানি না, আমরা দেখিনি, কিন্তু এবার কি করে আমরা নাম বলবো। কিন্তু হচ্ছে কি ওরা এসে মানে অনেক কিছুই বলার চেষ্টা করছে, যে জোর খাটাচ্ছে, মানে এখানকার লোকেরা ছিঁড়েছে এরকম আমরা সত্যি কথা বলতে আমরা এখন ভয় পেয়ে আছি। কেন ও সবার নামে বলছে থানা জেলে ভাত খাওয়াবো, এবার স্বাভাবিক আমরা মানুষ খেটে খাওয়া মানুষ যদি এরকম বলে আমরা তো ভয় পেয়েই থাকবো। তাই হচ্ছে কি আমরা সমস্যা মেটাতে পারি। 85 নাম্বার বুথ নাম্বারে কোনো কাজ হবে না, উনি বলে দিয়েছেন, বলছে কোনো কাজ হবে না, আমি দেখছি দেখে নেবো। লাস্টে এরকম মাথায় বলেছে সবাইকে জেলে ভাত খাওয়াবো এরকম বলছে, সবাইকে নাকি ওই শুক্লা হাজরা নাকি পায়ে ধরতে হবে এরকম কথা বলছে। ওনার কথা মতো যারা চলবে না তারাই ভালো, নাহলে তাদের ব্যবস্থা করে নেবে একটা ব্যবস্থা। আবার যারা হচ্ছে কি ওর শুক্লা হাজরা মানে সাথে থাকবে তাদের নাকি বড় লোক করে দেবে এরকম মানে বলছে হচ্ছে মিটিং এ গেলে তাদের বড় লোক করে দেবে। কিন্তু আমরা বড় লোক হতে চাই না, আমরা গ্রামবাসী সবাই চাই যে যাতে শান্তি যেটা প্রয়োজন তারা যেন সেটা পায়, সেরকম দিন কাটাতে চাই। হচ্ছে কি আমরা শান্তি চাই, প্রচুর বাইন গ্রামবাসী সবাই এখন বন্ধ করতে চাই। শুক্লা হাজরার আমরা শাস্তি চাই, শুক্লা হাজরা শাস্তি চাই, শুক্লা হাজরা শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই।